শান্তিপুরে পুনরায় প্রার্থী করা হলো তৃণমূলের প্রাক্তন কেন্দ্রীয় ব্রজকিশোর গোস্বামীকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার পরে তার বাড়িতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে আসে তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হওয়ার পরে প্রথমে তিনি ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নেন। এরপর বাইরে বেরিয়ে এসে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন শোনাবো। দ্বিতীয়বারের জন্য পুনরায় আপনাকে প্রার্থী করলেন 2026-এর নির্বাচনে। প্রথমেই কি বলবেন আপনার মুখ থেকে? সিটটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। সবথেকে বড় কথা এটাই। কঠিন লড়াই, তবে আমার বিশ্বাস আমার কর্মীদের নিয়ে সবাইকে নিয়ে এক জায়গায় লড়াই দিয়ে আমরা এই সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। আজ অবধি 2011 সালে জোট হয়েছিল, তার পরবর্তীতে 16 এবং 21-এর জেনারেল ইলেকশনে আমরা এই সিটটা দিদিকে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারিনি। এবার আমি সেই চেষ্টাটাই করবো, এটাই হবে আমার একমাত্র কাজ। এখনো পর্যন্ত আপনার প্রতিদ্বন্দ্বী শান্তিপুরের সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো, কি বলবেন? প্রথমবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে সৌমেন মাহাতোর বিরুদ্ধে লড়াই করা আমার রাজনৈতিক জীবনে খুব বড় পাওনা। এবারেও বলবো, নিশ্চিতভাবে গণতান্ত্রিক দল তারা প্রার্থী দেবেই। ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি, সেটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। তিনি বেশ কয়েকটি ইস্যু তুলে ধরছিলেন এবং আপনাদের বিরুদ্ধে দুর্নীতির ইস্যু। আপনার মাঠে নেমে আপনার এই মূলত ইস্যু কি হবে, মানুষকে কি বলবেন? দেখুন, দুর্নীতির ইস্যু তো শুধু ওনারা তুলবেন না, ভারতীয় জনতা পার্টি তুলবে, কিন্তু শেষ দেখতে হবে যে মানুষ কার সাথে আছে, এটা সব থেকে বেশি বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি কি ইস্যু তুলবে সেটা আগামী দিনে আপনারা প্রশ্ন করবেন। আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ধন্যবাদ জানাবো একটা বিষয় অন্তত, যে তারা রাম রেট থেকে অন্তত কম রেট হতে পারছেন। শান্তিপুরের তাঁত শিল্প ধ্বংস, শান্তিপুরের ব্রিজ, শান্তিপুরের তাঁত শিল্প ধ্বংস থেকে শুরু করে শান্তিপুরের ব্রিজ থেকে শুরু করে শান্তিপুরের পৌরসভার দুর্নীতি, একাধিক কিছু দাবি করবেন বলছেন বাড়ি বাড়ি গিয়ে। না করুক না, তার উত্তর আমরা নির্দিষ্টভাবে জনসভায় পথসভায় দেব, কোনো অসুবিধা নেই। পাল্টা উন্নয়ন আপনার কি থাকবে, মানে মানুষের কাছে বলা যে যে কি কথাগুলো আমি দিয়েছিলাম প্রত্যেকটা কথা আমি রক্ষা করেছি। কয়েকটা যদি উদাহরণ। প্রথম কথা আমি দিয়েছিলাম যে শান্তিপুরে ব্লাড ব্যাংক হবে, কমপ্লিট কাজ এবং চালু হয়ে গেছে, সমস্ত স্টাফ রয়ে গেছে। 2 নম্বর আমি কথা দিয়েছিলাম শান্তিপুরে অডিটোরিয়াম, কাজ চলছে। আমি 3 নম্বর কথা দিয়েছিলাম শান্তিপুরে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি, আমি রক্ষা করেছি। 4 বছর 2 মাসে আপনারা বলতে পারবেন না একটিও রাজনৈতিক খুন হয়েছে, একটিও রেপ হয়েছে, বলতে পারবেন না। সেই জায়গাটায় শান্তিপুরের 2017 থেকে 2020 এবং পরবর্তীকালে 2021-এর নভেম্বর থেকে 2026-এর আজকে মার্চ মাসের এই নির্দিষ্ট দিন অবধি শান্তিপুরে কিন্তু শান্তি বজায় আছে। জয়বাবুর কতটা আশাবাদী? মার্জিন কত হবে সেটা নিয়ে ভাবছি। এবারে কি কি তাহলে প্রতিশ্রুতি কি থাকবে? নির্দিষ্ট সময় আপনাদেরকে ডেকে আমি বলে দেবো আমাদের কি কি প্রতিশ্রুতি। আরেকটি বিষয় হচ্ছে এতগুলো মানুষ ভোটার তালিকা থেকে বাদ, তাদের জন্য কি চিন্তা ভাবনা করবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস দল সবসময় তাদের পাশে আছে। আমাদের প্রথম দিনের এজেন্ডা এসআইআর পরবর্তীতে যা ছিল, একটি বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়, আজকেও ঠিক সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য যে ভারতীয় জনতা পার্টি বলেছিল একটি নামও যেন হিন্দুর নাম বাদ যাবে না। আজকে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছিলেন। সাংসদ একটি সামাজিক মাধ্যমে বলেছিলেন এসআইআরে যাদের নাম বাদ যাবে তারা সিএতে আবেদন করবে। মাঝখানের সময়টায় আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। তাহলে এই সময় আন্তর্জাতিক আইন প্রয়োগ করে ওনাদের সব থেকে বেশি দায়িত্ব যে তাদের নামগুলোকে ফেরত। প্রার্থী যে হচ্ছেন সেটা কতদিন আগে নিশ্চিত ছিলেন? আমি বরাবরই নিশ্চিত ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মের উপর ভিত্তি করে ক্যান্ডিডেট করেন এবং একটা বিষয় খুব পরিষ্কার যে আমি প্রায় 1.5-2 মাস আগেই জানতাম আমি প্রার্থী। সেটা নিয়ে আমার কোনো সংশয় ছিল না। আমার সংশয় হচ্ছে মানুষের কাছে এখন পৌঁছতে হবে। বিগত লোকসভা নির্বাচনে আমাদের রেজাল্ট ভালো নয়, সেই জায়গা থেকেই সিটটাকে আমাকে তুলে দিতে হবে। আর সেই লড়াইয়ের জন্য আমি আমার কর্মীদের সঙ্গে নিয়ে একজোট হয়ে লড়বো। প্রচার আজ থেকে শুরু করছে? প্রচার তো আমাদের চলছে, প্রচার তো আমাদের বাদ যায়নি। না প্রার্থী প্রচার আজ থেকে এখন থেকেই এই তো আপনাদের সামনে কথা বলছি, এটাও তো প্রচার। প্রতিদ্বন্দ্বী কে সব থেকে মনে হচ্ছে, বিজেপি না সিপিএম? আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কারণ আমার সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিদ্বন্দ্বী হয় না। উপনির্বাচনে আপনি এত ভালো ভোটে জেতার পর লোকসভা ভোটে এরকম ভালো হওয়ার মূলত কারণগুলি কি মনে করছেন আপনি? দেখুন, লোকসভা নির্বাচনে হার হওয়ার ক্ষেত্রে অনেকগুলো ইস্যু থাকে। লোকসভা ভোট এবং বিধানসভা ভোট দুটো আলাদাই আঙ্গিকে হয়। আপনারা লোকসভা নির্বাচনে যেমন হারটা দেখছেন, তেমন সাথে সাথে এই কথাটাও আপনাদের বলতে হবে যে ভারতীয় জনতা পার্টি 18 থেকে 12 হয়েছে, 302 থেকে 240 হয়েছে, সেটাও কিন্তু আপনাদের বলতে হবে।
তো আপনার যে মার্জিনে আপনি জয়লাভ করেছিলেন, শান্তিপুর বিধানসভার একটা ইতিহাস বলা চলে, সেই মার্জিন কি আপনি জিতলেও ধরে রাখতে পারবেন নাকি জিতলেও কমতে পারে? নদিয়ার মধ্যে ইতিহাস, শুধু শান্তিপুর না, নদিয়ার মধ্যে স্বাধীনতার পর থেকে এত বড় ব্যবধানে ইলেকশন বা বাই ইলেকশনে কোনো ক্যান্ডিডেট জেতেনি। মার্জিন একটা সংখ্যা, বয়স যেমন একটা সংখ্যা মাত্র, মার্জিনও একটা সংখ্যা মাত্র, জয়টা হচ্ছে শেষ কথা।